কোথায় আছে কোনো ঠিক আছে কি? আমার প্রথম জিজ্ঞাসা, আমার পশ্চিমবাংলার মানুষের কাছে, আপনাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা, এই মানুষটি 19 সালে বিজেপি হয়ে দাঁড়িয়ে, পরবর্তীকালে ইনি কী করলেন না, ইনি করলেন কি তৃণমূলের যোগ দিলেন। তৃণমূলের দাপুটে নেতা এবং মুসলিম কমিউনিটির নাকি মুখ, এবং মমতা ব্যানার্জি ওনার দিয়েই ওই মুর্শিদাবাদে অনেক খেলা আমাদের বিরুদ্ধে খেলে দিল, এবং আমরা সে প্রত্যক্ষদর্শী থাকি। কিন্তু যে মানুষটি আজ এখানে, কাল ওখানে, পরশু ওখানে, সে মানুষটির নিশ্চয়তা এবং সত্যতা সম্পর্কে আমাদের বহু প্রশ্ন আছে। আমরা মনে করি পিছনে কোনো বৃহত্তর খেলা আছে কি না। আমরা ভাবি আগামী দিনে ইনি আবার ঘুরে তৃণমূলে যোগদান করবেন কি না। ইনি তো সবটাই ধোঁয়াশায় রাখেন, এবং যখন তখন যে কোনো জায়গায় যান, পাল্টিবাজ, উনি বাংলার আরেকটা পাল্টিবাজ তৈরি হয়ে যায়। আমরা তাই মনে করি যে আজকের যিনি তৃণমূলের বিরুদ্ধে বলছেন, কালকে সন্দেহবাজে তৃণমূলকে সমর্থন করে বিধানসভায় কোনো একটা মন্ত্রিত্বের পদ নিয়ে উনি বসে আছেন কি না, এটা আমাদের জিজ্ঞাসা, ওনার কাছেই জিজ্ঞাসা। এবং বাবরি মসজিদের চেয়ে আমরা মন্দির মসজিদের প্রশ্নে নেই, আমরা আছি বাংলার শিক্ষা কোন জায়গায় দাঁড়িয়েছে, আমরা চাই বাংলার অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে, আমরা বাংলার স্বাস্থ্যের অবস্থা কী। আজকের ওখানে বাবরি মসজিদ, কোথাও মন্দির হচ্ছে, কোথাও রাম মন্দির করছে, কোথাও আবার রাধা আপনার জগন্নাথ মন্দির হচ্ছে। আমরা এ নিয়ে চিন্তিত নয়, আমরা চিন্তিত বাংলার বেকারদের নিয়ে। বাংলার বেকারত্ব কোথায় দাঁড়ালো, এটার সমাধান কীভাবে হবে, বাংলার ছাত্র যুবরা আগামী দিনে কী করে খাবে, কর্মসংস্থান কোথায়, বাংলার কর্মসংস্থান কোথায়, বাংলার অর্থনৈতিক অবস্থাটা কী। আমরা যদি ক্ষমতায় আসি, আমরা বলছি যে বিভিন্ন হসপিটাল হবে, বড় বড় স্কুল কলেজ করব, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান করব, আইটি সেক্টর করব, এবং যাতে আগামী দিনে ছেলেপুলেরা তারা শিক্ষার আয়নায় এসে তাদের মাথা তুলে বাঁচার জায়গাটা পায়, পায়ের তলায় একটা শক্তিশালী মাটি পায়, অর্থনৈতিক মাটি পায়। আগামী দিনে আমাদের চিন্তাভাবনা সেইটা, যে বাংলার বেকাররা কোথায় কেমনভাবে তারা আগামী দিনে পথ চলতে পারবে। মন্দির মসজিদ নিয়ে আমরা ভাবি না। আপনারা দেখেছেন দুদিন আগে আমরা সংবিধান পাঠের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চেয়েছি যে আমরা সংবিধানকে সামনে রেখে সমস্ত ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আমরা বাংলাকে অগ্রগতি চাই, অর্থনৈতিক, সামাজিক, এবং বাংলার ছাত্র যুবরা আগামী দিনে যাতে পথে না দাঁড়ায়, আজকে যে পথে শুয়ে আছে 3-4 বছর ধরে, এইটা যেন না ঘটে, এবং বাংলার অর্থনীতি যেন চাঙ্গা হয়, এটাই চাই। আমার আর একটা প্রশ্ন আছে, উনি কি করতে চাইছেন? উনি দল করলেন, এই দলের ভবিষ্যৎ কি উনি বলুন। এই দলের এথিক্স কি, ইডিওলজি কি? একটা দল চলতে পারে না যদি তার এথিক্স ইডিওলজি না থাকে। যেমনভাবে মমতা ব্যানার্জির চোরের দল তৈরি হয়েছে, তার না আছে এথিক্স, না আছে ইডিওলজি, না আছে প্রিন্সিপাল, না আছে কোনো দর্শন। একটা দলের যদি দর্শন না থাকে, ফিলোসফি না থাকে, তাহলে সে দল চলতে পারে না। একটা দলের যদি দর্শন থাকে, তার যদি ফিলোসফি থাকে, তার যদি এথিক্স ইডিওলজি থাকে, সে এগুতে পারে, পিছুতে পারে। কিন্তু যে দলের এথিক্স ইডিওলজি ফিলোসফি নেই, সে দলের পক্ষে সম্ভব নয় এগুলো। যাই হোক, আমাদের প্রশ্ন, যিনি আগামী দিনে ইনি আবার তৃণমূলে চলে যাবেন কিনা, বা বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা, সেটা আমরা তো জানতে চাইছি, বাংলার মানুষ জানতে চাইছে যে এর উদ্দেশ্যটা কী, এর পেছনে কারা, কী এবং কারা, আমরা নিজেরাই জানতে চাই। দুদিন আগে দেখা গেছে আপনার মুর্শিদাবাদের আপনার যিনি প্রধান ছিলেন শাহনাজ বেগম, উনি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে জয়েন করেছেন। তাহলে কি মনে করছেন এখানে কি কোনো কংগ্রেসের কোনো প্লাস পয়েন্ট কিংবা কোনো কিছু হবে বলে? জয়েন করেছেন নিশ্চয়ই, সেটা প্লাস পয়েন্ট। অধীরবাবুর মতো নেতার কাছে তিনি জয়েন করেছেন, আমরা তো তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং তিনি তো কংগ্রেসের কাজ করে বলে এসছেন, এবং বিগত দিনে তিনি কংগ্রেসই ছিলেন। কংগ্রেসের ঘরে মানুষ ঘরে ফিরে এসছেন, স্বাগত জানাই আমরা। এবং একজন এলো, একটা ভোটার যদি আসে, আমরা মনে করি সেটা দলের প্লাস। বাংলাদেশে হিন্দুদের যে পরপর মারা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট চুপচাপ বসে আছে, তখন কিছু বলতে চায়, এটা নিয়ে কী বলবেন আপনি? এটা কি বলবো, ইন্দিরা গান্ধী থাকলে আজকে বুঝে নেওয়া যেত। ইন্দিরা গান্ধী 71 সালে বুঝিয়ে দিয়েছিল হোয়াট ইজ হোয়াট। আর 56 ইঞ্চি ছাতে নিয়ে তিনি বোঝাতে পারছেন না, তিনি কেবল নাকি বিদেশ নীতি করে বেড়াচ্ছেন। তিনি, তার কাছে একটা আমাদের ভারতবর্ষের পাশাপাশি যে দেশগুলো আমাদের প্রতিবেশী দেশ, একটা সঙ্গে নেই, এবং তিনি কিছু করতেই পারছেন না, ফেল করে গেছে টোটালি। আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক যে রিলেশন, সে আমাদের আন্তর্জাতিক রিলেশনটা ফেল করে গেছে মোদিরা বলে। থ্যাংক ইউ স্যার।